নিউটাউনে ব্যবসায়ী খুন আর ব্যবসায়ী খুনে গতকাল আপনাদের দেখেছিলাম যে কিছু ভিডিও ফুটেজ তথ্য সংগ্রহ করেছে পুলিশ। এবার ফোন বাজেয়াপ্ত, আগেই 3 অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করে, এবার বাজেয়াপ্ত আরো এক অভিযুক্তের ফোন। ফরেন্সিকে দেওয়া হলো বাজেয়াপ্ত ফোন। অভিযুক্তকে জিজ্ঞাসা করে চলছে আরো তথ্যের খোঁজ। নিউটাউনে ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশি জেরায় বিডিওর নির্দেশে মারের কথা স্বীকার। বিবেকানন্দ সরকারকে জেরায় স্বীকারোক্তি। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো সরাসরি। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে গতকাল কিছু ডিলিট করা ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে, ফোন বাজেয়াপ্ত হয়েছে, লাগাতার জেরা চলছে, তারপরেও এই যে স্বীকারোক্তি, তারপরেও বিডিও গ্রেফতার হচ্ছেন না, এই প্রশ্নটা তো বারবার উঠছে। তবে এই প্রশ্ন কিন্তু বারবার যেমন উঠছে, এখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে পরিবার থেকে শুরু করে প্রত্যেকেই প্রশ্ন তুলছে। তার কারণ একাধিক তথ্য প্রমাণ থেকে শুরু করে একাধিক ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে, তারপরেও কেন ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? যেখানে প্রাইম অ্যাকিউজড হিসেবে কিন্তু তার নাম পরিবার উল্লেখ করেছিল, এবং যেখানে যা তথ্য বা ভিডিও পাচ্ছে সেখানে কিন্তু মূল অভিযুক্ত একেবারে ভিডিওই গোটা যে ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা জিজ্ঞাসাবাদও জানাচ্ছে। ইতিমধ্যেই বিবেকানন্দ সরকার গতকাল তাকে হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে তার মোবাইল ফোন যেমন বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি অন্যদিকে এই ফোন কিন্তু ফরেন্সিকে পাঠানো হয়েছে। বাকি 3 অভিযুক্তের ফোনও কিন্তু আগেই ফরেন্সিকে পাঠানো হয়েছিল। এই নিয়ে বিবেকানন্দ সরকার তার ফোনও কিন্তু ফরেন্সিকে পাঠানো হলো। কিন্তু একাধিক যে জিজ্ঞাসাবাদের তথ্য উঠে আসছে, মূলত তিনি জিজ্ঞাসাবাদের স্বীকারোক্তি কার্যত যে ভিডিওর নির্দেশেই কিন্তু মারধর থেকে শুরু করে অপহরণ করে খুন এই গোটা ঘটনা ঘটেছে, এবং ভিডিওর নির্দেশেই কিন্তু একেবারে দেহ লোপাট, অন্যদিকে প্রত্যেকটি বিষয় উঠে এসছে, এবং সজলের মারফত কিন্তু একেবারে ভিডিওর কাছে তিনি এসেছিলেন এবং ভিডিও নির্দেশ দিয়েছিলেন খুনে ব্যবহৃত যে সমস্ত লোহার রড থেকে শুরু করে যে লাঠি ব্যবহার করা হয়েছিল, অন্যদিকে একেবারে বলা হচ্ছে বেল্ট ব্যবহার করা হয়েছিল, এই প্রত্যেকটি জিনিস কিন্তু ভিডিওর নির্দেশেই একেবারে এই অভিযুক্ত বিবেকানন্দ সরকার তিনি সরিয়ে দিয়েছিলেন। এই গোটা বিষয় যেমন সামনে আসছে, তারই পাশাপাশি তিনিও জিজ্ঞাসাবাদে জানাচ্ছেন প্রত্যেকের মতো ভিডিওর নির্দেশে এই খুনের ঘটনা বা ভিডিওর নির্দেশে গোটা অপহরণ থেকে করে ক্রাইম সিন ঘটনা ঘটেছিল। তারপরেও কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো অভিযুক্ত ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই জানা যাচ্ছে তারা কিন্তু জাল গোছানো শুরু করেছে, কিন্তু অন্যদিকে অভিযুক্ত ভিডিও যার নামে পরিবার অভিযোগ করেছে তিনি কিন্তু একেবারে আগাম জামিনের আবেদন বারাসত আদালতে জানিয়েছেন। আর এখান থেকে আরো স্পষ্ট হচ্ছে তিনি যদি কিছু না করে থাকেন সেক্ষেত্রে তিনি আগাম জামিনের আবেদন কেন করছেন। এক্ষেত্রে তিনি কোচবিহার জেলায় আছে, তারপরেও পুলিশ কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরিবার থেকে শুরু করে প্রত্যেকে তুলছে। বেশ, গত বছর অর্থাৎ 2024 অক্টোবরে নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখাই। কি সেই খবর? খড়দার বন্দিপুরে সরকারি জমি জবরদখলের অভিযোগ। আর এই খবরের ঠিক 1 বছর পর এবার নিউজ 18 বাংলার খবরের জয়ের 1 বছর পর খড়দার জমি উদ্ধার হলো। কিভাবে উদ্ধার জানাবে সুবীর, রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত বলাগড় এলাকা, সেখানে একটি জমি, সেই জমি জেলা পরিষদের জমি, সেখানে সেই জমি মাফিয়া যারা রয়েছেন তারা কিন্তু বেআইনি ভাবে সেটা দখল করে, এবং সেই বিষয়ে কিন্তু প্রতিবাদ জানায় এলাকার গ্রামবাসীরা। এবং তারপরে কিন্তু সেই খবর সম্প্রচারিত হয় গত বছরের অক্টোবরের মাসের 19 তারিখ, এবং নিউজ 18 বাংলায় সেই খবর সম্প্রচারিত হওয়ার 1 বছর পরে কিন্তু নড়েচড়ে বসল জেলা পরিষদ দপ্তর, এবং তারা এসে জেলা পরিষদের আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েতের উপপ্রধান তারা কিন্তু ঘটনাস্থলে গ্রামবাসীদের নিয়ে যায়, এবং সেখানে নিয়ে গিয়ে তারা কিন্তু জেলা পরিষদের ভোট টানিয়ে দেয় এবং পুনরুদ্ধার করলো জেলা পরিষদ দপ্তর। এবং এই যে পুনরুদ্ধার করলো জেলা পরিষদ দপ্তর, এই নিয়ে কিন্তু যথেষ্ট খুশি এলাকার গ্রামবাসীরা। পাশাপাশি নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানালেন পঞ্চায়েতের উপপ্রধান। বেশ, আপনি রেকমেন্ড করে দেবেন, উনি রেকমেন্ড এই কারণে করবেন, আপনি দেখবেন আমি ফিজিক্যালে গেছিলাম, দিয়ে আপনি সই বিপ্লব দা বিএলআর ছিল, তার কি অবস্থা বুঝতেছেন? আমি নিজে ঠিক করে লিখেছি, আমার ওখানে কোনো জমি যাচ্ছে, সেই জমি আমার রাস্তা বেরালো। কমপক্ষে 60 থেকে 70 বছর ধরে দেখছি আমাদের জন্মের আগে থেকে এই পুকুরটা বা এই জমিগুলো অসাধু লোক, যারা জমি মাফিয়া, তারা চেষ্টা করেছিল এই জমিটা যাতে আমরা তাদের নামে করে বিক্রি করে মুনাফা করবে, এরকম একটা চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সারা বলাগড়বাসী এবং 2টো মসজিদ কমিটি সবাই থেকে আমরা সেটা বাধা দিই। আমরা তো খুব খুশি, গ্রামবাসী আমরা সবাই আনন্দিত। কিছু জমি মাফিয়া এই জমিটাকে দখল করতে চায়, নিউজ 18-এর মাধ্যমে আমরা খবরটা সম্প্রচার করি। আবার ঠিক ঘুরতে না ঘুরতে, 1 বছর না ঘুরতেই আবার কিছু জমি মাফিয়া
রাতের অন্ধকারে গিয়ে একটা মানে জেলা পরিষদের বোর্ড লাগানো ছিল, সেই বোর্ডগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আবার এলাকাবাসী খবর দেয়, কালকে আমরা সরজমিনে ওই স্পটে যাই, যে একদম পাকাপোক্তভাবে ভালোভাবে বোর্ড বানিয়ে এলাকার বাসীর কাছে ওই জমিটা আবার ফেরত দিয়ে দেয়। আর নিউজ 18-এর খবর জেরে এই জমিটা এলাকাবাসী ফেরত পেয়েছে, তাই অসংখ্য তাদের ধন্যবাদ জানাই নিউজ 18-কে। এলাকাবাসী খুব খুশি। একটা ছবি দেখাই আপনাদের, দেখুন। 2 শাবক সহ লোকালয়ে মা হাতি। মাদারিহাট মেঘনাথ সাহানগরে হাতির হানা। শাবক সহ হাতি তাড়াতে রীতিমতো হিমশিম খেতে হয় বনকর্মীদের। তারপরে কি আদেও এই 3টি হাতিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়েছে জানাবে আমার সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, একদমই দেখো, এই যে 2 শাবক সহ মা হাতিকে ঘিরে কিন্তু একবারে মাদারিহাটের এই মেঘনাথ শাহনগর যেখানে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে জলদাপাড়া জাতীয় উদ্যানের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা পৌঁছান এবং তারা অনেকক্ষণ চেষ্টা করার পর কিন্তু 2 শাবক সহ মা হাতিকে ইতিমধ্যেই কিন্তু জলদাপাড়ার জঙ্গলে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। বেশ। এবার কাটোয়ার খবরের দিকে নজর রাখতে হবে। 10 কিলোমিটার দূরে গিয়ে এসআইআর ফর্ম সংগ্রহ। বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে বুথের তালিকায় নাম। আর এসআইআর ফর্ম তুলতে ভোগান্তির অভিযোগ ঠিক কি হয়েছে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রণদেব রয়েছে। রণদেব, হ্যাঁ দেখো তমশ্রী, একদমই একজন নির্বাচককে তাকে যেতে হবে 10 কিলোমিটার দূরে, সেখানে তাকে ফর্ম তুলতে হবে, না হলে কিন্তু এসআইআর ফর্ম কার্যকারী হবে না এবং সেটা বাতিল বলে গণ্য হবে, এটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। অভিযোগ এইটাই এবং নির্বাচন দপ্তরের গাফিলতির কারণে 252 নম্বর বুথে মঙ্গলকোট বিধানসভার সেখানে একজন ভোটার তার নাম তুলবার জন্য পরপর 2 বার আবেদন করার পরে 2টো ভোটার কার্ড আসলেও কিন্তু তার ভোটার লিস্টে নাম ওঠেনি। পরে শেষবার যখন নাম উঠলো তখন 252 বুথের বদলে তার নাম উঠলো 235 নম্বর বুথে, কিন্তু তার সেটা হচ্ছে তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে পূর্ব গোপালপুর গ্রামে। যে সান্ত্বনা পাল, যার আর কি ভোটার তালিকায় নাম আনার কথা এবং ওঠার কথা, সেই সান্ত্বনা পালের বাড়ি হচ্ছে কাটোয়া থানার গাফুলিয়া এবং এই এখন যে ভোটার তালিকায় নাম উঠেছে সেটা হচ্ছে পূর্ব গোপালপুর মঙ্গলকোট থানার পূর্ব গ্রামে। এই বিড়ম্বনায় পড়ে গেছে এই পরিবার এবং আতঙ্কে ভুগছে যে এসআইআর ফর্ম যদি না তোলা হয় তাহলে আমার নাম বাতিল হয়ে যাবে এবং আমি আর ভোটার তালিকায় থাকলাম না, যে কোনো সময় বাংলাদেশি বলে তকমাও লাগিয়ে দিতে পারে। আবার মহকুমা শাসক জানাচ্ছেন যে না, এটা কোনো বিষয় হবে না, এটা ভুল হয়েছে, এখান থেকে ফর্মটা তুলে 8 নম্বর ফর্মে গিয়ে আবার পরবর্তী পর্যায়ে আবেদন করলে তার নিজের ভোটার বুথে গিয়ে সে তার নাম সংযোজন হয়ে যাবে। তমশ্রী, এসআইআর ফর্ম পেয়েছেন আপনি? ফর্ম পাইনি। আচ্ছা, দিয়ে অন্য জায়গায় আছে। কোথায়? 10 কিলোমিটার দূরে। এসআইআর ফর্ম আমি পাইনি, একটু আতঙ্কে আছি। আমার বাড়ির সবাই আতঙ্কে আছে। অন্য জায়গায় নাম, আপনার নাম চলে গেছে অন্য জায়গায়? অন্য জায়গায় নাম চলে গিয়েছে।